দেখো, বাংলাদেশের অর্ধেক পপুলেশন হচ্ছে নারী। আমরা এই নারীদেরকে যদি বাদ দেই, আমরা দেশকে কখনোই সামনে নিতে পারবো না। ভবিষ্যৎ পরিকল্পনা আমরা কি করতে চাইছি সেই কথাগুলো বলা আছে, যা তোমরা শুনেছো। মনে আছে না ভুলে গিয়েছো সব যা শুনেছো? মনে আছে সারাদিনে যা শুনেছো? ওকে, গুড, ভেরি গুড। এই কথাগুলো বলতে পারবে। আমরা এখানে ফ্যামিলি কার্ডের কথা বলেছি, তার মধ্যে একটা দুটো সাবজেক্ট নিজের খুব পছন্দের থাকে। ঠিক আমার কাছে এখানে দুটো সাবজেক্ট আছে খুব পছন্দের। একটা হচ্ছে কৃষক কার্ড, আর আরেকটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই দুটো আমার খুব পছন্দের সাবজেক্ট, অন্যগুলো পছন্দের, বাট অন্যগুলো থেকে একটু বেশি আমার পছন্দের এই দুটো সাবজেক্ট। কেন? তোমাদের সামনে আমি আমার ফ্যামিলি কার্ডের কেন পছন্দ, প্রথমে এইটা আমি একটু আমার যে চিন্তাটা আমি তোমাদের সামনে তুলে ধরি। নেপোলিয়ন বলেছেন যে আমাকে একটা শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে শিক্ষিত জাতি দেবো। এই কথাটা তো শুনেছো, তোমরা কম বেশি জানো এই কথাটি। দেখো, বাংলাদেশের অর্ধেক পপুলেশন হচ্ছে নারী। আমরা মা বলি, বোন বলি, যেভাবেই আমরা বলি না কেন, নারী। আমরা এই নারীদেরকে যদি বাদ দেই, আমরা দেশকে কখনোই সামনে নিতে পারবো না। কিন্তু এই নারীদেরকে আমাদেরকে এম্পাওয়ার করতে হবে, তাদেরকে তাদের স্বাবলম্বী করে ধীরে ধীরে গড়ে তুলতে হবে। এই ফ্যামিলি কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে কিভাবে সহযোগিতা দিতে চাই সেটি তোমাদের সামনে তুলে ধরেছে। যে এখানে শালম্বদে উপস্থাপন করেছে এটি, ও তুলে ধরেছে তোমাদের সামনে। এখন কথা হচ্ছে যে আমরা যতটুকুই প্রথমে সহযোগিতা দিব একজন নারীকে, পরিবারের যে গৃহিণী বা কর্ত্রী থাকবে তাকে, এটা কিন্তু শুধু নারীর জন্যই হবে, কিন্তু এটা কোনো পুরুষ মানুষ পাবে না। এটি শুধু নারীদেরকে আমরা দিব। রিসার্চে যেটা দেখা গিয়েছে, একজন মাকে যখন, এটা রিসার্চের একটা রেজাল্ট, একজন পরিবারের একজন গৃহিণী বা মা বা কর্ত্রীকে যখন একটি সহযোগিতা দেওয়া হয়, তখন সাধারণত উনি দুই তিনটে কাজ করেন। প্রথমত, তার হাতে যখন মিনিমাম একটি সহযোগিতা থাকে, অর্থাৎ মিনিমাম যদি একটি অর্থের ব্যবস্থা থাকে, উনি প্রথমে তার পরিবারের সন্তানদের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখে, যাতে সুস্বাস্থ্য থাকে সেটি নিশ্চিত করে। দ্বিতীয়ত, উনি তার সন্তানদের শিক্ষার ব্যবস্থাটা নিশ্চিত করতে চায়। এবং তৃতীয়ত, ওনার হাতে যখন একটি অর্থনৈতিক সচ্ছলতা থাকে, তখন উনি ছোট 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 বিনিয়োগ করে, যেখান থেকে তার সংসারের জন্য কিছু রিটার্ন আসবে, কিছু বেনিফিট আসবে। এখন দেখো ভাই বোনেরা, এই যে তিনটা কারণ আমি বললাম, 1 2 3, যেই তিনটে, এই তিনটাকে তুমি এক করো, তাহলে প্রথম 1 বছরে হবে না, 2 বছরে হবে না, 3 বছরে হবে না, 5 বছর পরে গিয়ে একটা ইফেক্ট আস্তে আস্তে শুরু হবে। কি ইফেক্ট? আস্তে আস্তে ওই পরিবারগুলো, আমরাও তো একবারে দিতে পারবো না সবাইকে, সরকারের তো একটা ক্যাপাসিটি আছে, ধীরে ধীরে আমরা শুরু করব। প্রথমে আমরা সরকারের যেটা নিয়ম, পাইলট প্রজেক্ট দিয়ে শুরু করব, এবং আমাদের এইম থাকবে ইনশাল্লাহ, আল্লাহর মতে সরকার গঠনের সক্ষম হলে আমরা জনগণের রায়, আমরা প্রথমে 1 বছরের ভিতরে চেষ্টা করব 50 লক্ষ ফ্যামিলির কাছে রিচ করার জন্য। তো এখন এই যে যাব, তুমি 50 লক্ষই ধরো আর 5 জনই ধরো, কি হবে রেজাল্ট? যেটা রেজাল্ট আমরা ফোর্সি করতে পারি, যে রেজাল্ট আমরা দেখতে পারি রিসার্চের মাধ্যমে, যে প্রথম 1 বছর, 2 বছর, 3 বছর না, মোটামুটি 5 বছর থেকে যেটা হবে, তুমি একটা পরিবার পাবা, যেই পরিবারের ছেলেমেয়েরা কম বেশি শিক্ষার আলো থেকে বঞ্চিত না, তারা শিক্ষার আলোর থেকে, শিক্ষার আলোর নিচে এসে দাঁড়িয়েছে। এইগুলো এক। দুই হচ্ছে, তুমি একটা পরিবার পাবা যেই পরিবারটা মোটামুটিভাবে সুস্থ সবল, অসুস্থ না। 3 নম্বর বিষয় হচ্ছে, তুমি একটা পরিবার পাবা যেই পরিবার মোটামুটিভাবে অর্থনৈতিকভাবে সচ্ছল। তার টিনের চালটা ফুটা হয়ে যে পানি পড়ে, ওই পানি পড়াটা সে বন্ধ করতে পেরেছে তাকে। অর্থাৎ আমি খুব দৈন্য দশার থেকে একটু বেটার অবস্থায় আসছি 5 বছর পরে। এই সাপোর্টটা যদি আমরা কন্টিনিউ করতে পারি এই পরিবারগুলোকে, আস্তে 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 আস্তে, তো এখন এরকম একটি পরিবার তো না, আস্তে আস্তে শত শত পরিবার হবে, শত থেকে হাজার পরিবার হবে, এবং হাজার পরিবার থেকে লক্ষ, লক্ষ পরিবার থেকে কোটি। মোটামুটি হিসাবে দেখা গিয়েছে বাংলাদেশে প্রায় 4 কোটির কিছু উপরে পরিবার আছে। এভারেজ পরিবারের সংখ্যা 5 জন সদস্যের পরিবার, এরকম মিলিয়ে প্রায় 4 কোটির মতন পরিবার আছে। তুমি যদি 1.5 থেকে 2 কোটি পরিবারকেও
মোটামুটি একটা সচ্ছল অবস্থায় নিয়ে আসতে পারো, আমরা কি চিন্তা করতে পারি 5-7 বছর পরে দেশের একটা অবস্থাটা কিরকম হবে? তোমরা চিন্তা করো জিনিসটা। এটাই হচ্ছে দেশ গড়ার পরিকল্পনার কথা, সেই জন্যই আমি তোমাদের বলতে চাইছি। এবার আসো, এই যে পরিবারগুলো যখন একটু একটু করে সচ্ছল হবে, তখন কিন্তু তার এই যে মা যখন বুঝবে, মায়ের যখন সক্ষমতা বাড়বে, সে তার সন্তানদেরকে ভালো মন্দ দুটো খাওয়ানোর চেষ্টা করবে। বাজারের উপরে প্রেশার পড়বে, এর বাইরেও এখনো বাজারের উপরে হয়তো কম বেশি প্রেশার আছে। আমরা ফার্মার্স কার্ডটা এই জন্য ইন্ট্রোডিউস করতে চাই। কয়েক রকমের যে ফার্মার্স কার্ড, মজিদ, ডক্টর মজিদ তোমাদের সামনে বলেছে, নিশ্চয়ই বলেছে কয় রকমের কৃষক আছে। প্রান্তিক কৃষক আছে, ক্ষুদ্র কৃষক আছে, মাঝারি কৃষক আছে, বৃহৎ কৃষক আছে, কয়েক ক্যাটাগরির কৃষক আছে। কাকে কোন ক্যাটাগরিতে ধরায় নিশ্চয়ই আলোচনার সময় তোমাদের সামনে উপস্থাপন করেছে। আমরা এরকম প্রান্তিক, ক্ষুদ্র, মাঝারি কৃষক, প্রথমে এদেরকে আমরা টার্গেট করব। আমরা এই কৃষকগুলোকে ফ্যামিলি কার্ডই বলো বা কৃষক কার্ডই বলো, একজন মানুষ যে সারা জীবন পাবে তা না। তাই সে যখন একটা অবস্থায় মোটামুটি নিজের পায়ে দাঁড়িয়ে যেতে পারবে, তখন কিন্তু সেই সুযোগটা, যেহেতু রাষ্ট্রের সুযোগ, রাষ্ট্র সবাইকে সুযোগ দিতে চায়, যাতে যারা বিশেষ করে সুযোগ বঞ্চিত, সো দ্যাট সবাইকে রাষ্ট্র একটা অবস্থার মধ্যে তুলে আনতে চায়, একটা স্বাবলম্বী অবস্থার মধ্যে। কৃষক খাতের ক্ষেত্রে এইভাবে আমরা কৃষকদেরকে সুবিধা দেব। কি কি সুবিধা দেব আলোচনা হয়েছে, কিন্তু এই সুবিধার আউটপুট কি হবে এটাও হয়তো আলোচনা হয়েছে, তাও আমি একটু তোমাদের সামনে তুলে ধরতে চাই। সেটি হচ্ছে, এই কৃষক একজন যখন এই সুবিধাটা আস্তে আস্তে পাবে, প্রথম 1 বছরে যে তার কিছু হয়ে যাবে তা না, প্রথম 2-3 বছরে যে কিছু হয়ে যাবে তা না, কিন্তু 5 থেকে 7 বছর কন্টিনিউ যদি করতে পারে, তাকে যদি এই সুবিধাটা আমরা দিতে পারি, সেই ক্ষুদ্র কৃষকটা, প্রান্তিক কৃষকটা কিন্তু ক্ষুদ্রতে রূপান্তরিত হবে, ক্ষুদ্র কৃষকটা মাঝারি কৃষকে রূপান্তরিত হবে, মাঝারি কৃষকটা একটু বৃহৎ না হলেও আর একটু উপরে চলে যেতে পারবে। অর্থাৎ কৃষকের যে মেরুদণ্ড, অর্থনীতিকে মেরুদণ্ড, সেটি আস্তে 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 শক্তিশালী হবে। মূল লক্ষ্য আমাদের সেটাই। এর বাইরে আরেকটি খুব গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে শিক্ষা। তোমরা ছাত্র দলের সদস্য, সরাসরি তোমরা সম্পৃক্ত এই শিক্ষার সাথে।